ইসলামিক মিডিয়া টিভি কুরআন হাদিসের কথা বলে। ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম ইসমুহু ইয়াহইয়া ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ইয়া ঈসা ইয়া মূসা ইয়া শুআইব। কত নবীকে ডাকলেন, কিন্তু আমার নবীকে যখন ডেকেছেন তখন বলছেন ইয়া আইয়ুহান নবী। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 17 বছরে উপনীত হলো, আরবের অন্ধকারে ডুবে থাকা মানুষগুলোকে অন্ধকার থেকে টেনে তোলার জন্য সমবয়সী যুবকদেরকে সাথে নিলেন, একটি নতুন সংগঠন বানালেন, তার নাম দিলেন হেল্পফুল ফুজুল। হেল্পফুল ফুজুল সংগঠন রাসূলুল্লাহ জন্মের 17 বছর পর, নবুয়তের 23 বছর আগে সমবয়সী যুবকদেরকে নিয়ে প্রতিষ্ঠিত করলেন সমাজের অন্ধকার দূর করার জন্য। কারণ তিনি জানেন ওই অন্ধকার একা একা দূর করা যাবে না। জগদ্দল পাথর রাস্তায় পড়ে আছে, আমার ওজন হলো 1.5 মণ, পাথরের ওজন হলো 6 মণ। আমি যদি লাগাতার 1 বছরও ধাক্কায় এই পাথর সরাতে পারবো না। কিন্তু যদি আমরা 10-12 জন মিলে, 20 জন, 50 জন মিলে পাথর ধাক্কা দেই, 10 মণ ওজন, 15 মণ ওজন, 20 মণ ওজনের পাথর সরানোর সম্ভাবনা আছে না নাই? আছে। সুযোগ আছে না নাই? আছে। এই যে চারদিক অন্ধকার, কোরআনের কথা বললেই মনে হয় যেন ছিঁড়ে খাবে। মুসলমানদের বিরুদ্ধে এখন শুধুমাত্র মুসলমান নয়, আলেম ওলামার বিরুদ্ধে আলেম ওলামা নয়। আমাদের দেশে দেখেছি আমরা 90% মুসলমান হওয়ার কারণে মুসলমানের বিরুদ্ধে আরেক মুসলমান কথা বলেছে, এক হুজুরের বিরুদ্ধে আরেক হুজুর কথা বলেছে। কিন্তু ইদানিং বাংলাদেশে দেখা যায় মুসলমান আলেম ওলামার বিরুদ্ধে অমুসলিমরা মিছিল করার সাহস দেখাচ্ছে। যদি আমরা বিচ্ছিন্ন থাকি, আমাদের বিচ্ছিন্নতার সুযোগ নিয়ে জালেমরা আমাদের উপরে জুলুম করতে পারে। এই অন্ধকার দূর করতে হলে সংগঠিত হওয়া লাগবে। আল্লাহর হাবিব সংগঠিত হলেন, মানুষের দ্বারে দ্বারে গেলেন, মানুষকে বলতে থাকলেন চুরি ছেড়ে দাও, ডাকাতি ছেড়ে দাও, ধর্ষণ করো না, মেয়েদেরকে জীবিত কবর দিও না, মদ পান করো না। বলতে বলতে দাওয়াত দিতে দিতে বিশ্বনবীর বয়স হয়ে গেল 40। পিছনে ফিরে দেখেন 23টা বছর দাওয়াত দিলাম, রেজাল্ট 0, কোনো ফলাফল নেই। একজন চোর চুরি ছাড়ে নাই, কোনো ডাকাত ডাকাতি ছাড়ে নাই, সামান্য অপরাধ প্রবণতা কমে নাই। কি করা যায়? মক্কা থেকে বের হয়ে গেলেন, 2 থেকে 2.5 মাইল দূরে গারে হেরা, বিশাল এক পাহাড় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, তার চূড়ায় একটি গর্ত আছে। ওই হেরা গুহার মাঝে তিনি নির্জনে ধ্যানে বসলেন। এই ধ্যানে বসা মানে চোখ বন্ধ করে থাকা নয়, কোলাহল মুক্ত পরিবেশে নির্জনে বসে বসে ভাবছেন, চেষ্টা তো করলাম 23 বছর, পরিবর্তন হলো না, নিশ্চয়ই আমাকে ভিন্ন রূপে কাজ করতেই হবে, হাল ছেড়ে দেয়া যাবে না। আপনারা যারা সমাজ পরিবর্তন করতে চান, নব্য জাহেলিয়াত দূর করতে চান, রাসূলের জীবন থেকে শিক্ষা নিয়ে আপনাদেরকে ধ্যানে বসতে হবে। আপনাকে ভাবতেই হবে আপনার ভবিষ্যৎ প্রজন্মকে কার কাছে রেখে দিচ্ছেন। অন্ধকার চারদিক থেকে ধেয়ে আসছে, আকাশ খুলে দেওয়া হয়েছে, হাতের মুঠের মাঝে অ্যান্ড্রয়েড সেট, এই মোবাইল ফোনের মাধ্যমে পতিতালয় সিনেমা প্রতি ঘরে ঘরে ঢুকে যাচ্ছে। আপনার কলিজার টুকরা সন্তানকে কার কাছে রেখে যাচ্ছেন ভাই? করোনার কারণে ইউনিভার্সিটি কলেজ বন্ধ, হাই স্কুল বিশ্ববিদ্যালয় মাদ্রাসা বন্ধ, কিন্তু অনলাইনে ক্লাস হবে, টিচার জুমের মাধ্যমে ক্লাস নেবে,
ক্লাস 9-এ পড়ুয়া, 8-এ পড়ুয়া, আপনার সন্তানের হাতে মোবাইল তুলে দেওয়া লাগবে। জুমে ক্লাস করবে, অনলাইনে ক্লাস করবে, মোবাইল হাতে তুলে দিলেন, কিন্তু ক্লাসের পরে মোবাইল তার হাতে যদি থাকে, চরিত্র ধ্বংস করার জন্য কিচ্ছু লাগবে না, একটা মোবাইল যথেষ্ট হয়ে যাবে। মোবাইল মানে সিনেমা হল, মোবাইল মানে পতিতালয়, মোবাইল মানে বেহায়াপনা, মোবাইল মানে যত অন্যায় অনাচার সবগুলোর দরজার ভিতরে খোলার সুযোগ আছে না নাই? এখন আপনার কলিজার টুকরা সন্তানকে কোথায় রেখে যাবেন, কার কাছে? ভালো করে শুনুন মুসলমান, ছেলে কম শিক্ষিত হয়েছে, চরিত্রহীন হয় নাই, কোনো অসুবিধা নাই, কারণ যার চরিত্র নাই সে যত বড় শিক্ষিত হোক, চরিত্রহীন লোক মানুষ হতে পারে না। এ অবস্থায় জাতিকে, ভবিষ্যৎ প্রজন্মকে যদি অন্ধকার থেকে আলোর পথ দেখাতে হয়, আমাদেরকে ধ্যানে বসতেই। আমরা দেখেছি তাবলীগ জামাতের দাওয়াতি কাজ চলছে যুগের পর যুগ, পীর সাহেব হুজুরদের তালিম চলছে যুগের পর যুগ। স্বাধীনতার আগেও মাহফিল ছিল, বর্তমানেও মাহফিল আছে, মাহফিলের সংখ্যা কমে নাই, বরং আগের চেয়ে বেড়েছে, বক্তাও বাড়ছে, শ্রোতাও বাড়ছে। আগে মাহফিল হতো একদিন, এখন লাগাতার 7 দিন, 10 দিন, 11 দিন হয়, এমন মাহফিল আছে না নাই? প্রতিদিন মাঠ ভরে যায়, শ্রোতার অভাব নাই। স্বাধীনতার সময় তাম বাংলাদেশে মসজিদ ছিল 50,000-এর কিছু বেশি, এখন মসজিদ 3.5 লাখের বেশি। মসজিদ বেড়েছে, মসজিদ বেড়েছে, মুসল্লি বেড়েছে, মাহফিল বেড়েছে, সাথে সাথে সিনেমা হল বাড়ে নাই, সুদী ব্যাংক বাড়ে নাই, জুলুম অত্যাচার কমছে, সব বাড়ছে, ওয়াজও বাড়ছে, সিনেমা হলও বাড়ছে। বাংলাদেশের সিনেমা যথেষ্ট নয়, ভারত থেকে সিনেমা আমদানি করা হচ্ছে। বাংলাদেশে টেলিভিশন চ্যানেল আছে, নাটক আছে, সিনেমা আছে, ওইগুলাতে আমল নষ্ট হয়, আকীদা নষ্ট হয় না। বাংলা ভাষাভাষী মুসলমানের ছেলেমেয়েরা যখন অভিনয় করে, যদি অভিনয়ের মাঝে স্বামী বউরে পিটায়, বউ চিৎকার দিয়ে আল্লাহ আল্লাহ কয়, ও দৃশ্যটা দেখলে বেপরদা কবিরা গুনাহ হয়, কিন্তু ঈমান যায় না। কিন্তু যদি সিনেমার নায়ক নায়িকা হিন্দু হয়, ভগবান বলে ডাকবে এবং মূর্তির কাছে গিয়ে সাহায্য চাইবে, আমার দুর্গা দেবী 10 হাত নিয়ে এসে সাহায্য করেছে দেখো। যদি আপনার অন্তর দুর্গার প্রতি সামান্য ভক্তি হয়, সামান্য নুয়ে যায়, সাথে সাথে ঈমানটা চলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানে মগ্ন, জিবরিল আমিন হাজির হয়ে গেলেন, ওহী নাজিল শুরু হয়ে গেল। আল্লাহ তাআলার বক্তব্য, মান জাহাদা ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ তাআলা বলেন, আমার রাস্তা চলার জন্য যারাই পরিশ্রম করে, সংকল্পবদ্ধ হয়, তাদেরকে হেদায়েতের পথ দেখানো আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। লানাহদিয়ান্নাহুম, নুনে তাকিদ সাকিলা, লাম, আপনার লামে তাকিদ, 2টা তাকিদ। ওহী এসে গেল, জিবরিল আমিন এসে রাসূলকে 3 বার বুকের সাথে জড়ায়া ধরলেন। কয়বার? 3 বার। বুকের সাথে জড়ায়া ধরে কি বললেন? ইকরা। কি বললেন? ইকরা শব্দের অর্থ কি? রাসূল কি বললেন? মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। রাসূলুল্লাহকে যদি বলতো জিবরিল আমিন আমি যা বলি আমার সাথে মুখে মুখে তা বলো, রাসূল কি বলতে পারতেন না? এতে বোঝা যায় জিবরিল আমিন মুখে মুখে বলতে বলেন নাই, তিনি পড়তে বলেছেন। পড়তে হলে পড়াটা তো লেখা থাকা লাগবে, নয় পড়বে কেমনে? আল্লামা সুয়ুতী রাহিমাহুল্লাহ আল-ইতকান ফি উলুমিল কুরআন, উনার ওই কিতাবে তিনি এনেছেন হাদিস, ইমাম জুহরি থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিন যখন আসেন, রেশমি পোশাক, ওই রেশমি কাপড়ের মাঝে তিনি সূরা আলাকের প্রথম 5 আয়াত লিখিত অবস্থায় নিয়ে হাজির হলেন, চোখের সামনে তুলে ধরে বলেন, ইকরা, দেখে দেখে পড়ো। রাসূল বলেন, আমি তো পড়তে জানি না। বুকের সাথে 3 বার লাগায়া ছেড়ে দিলেন।
তৃতীয়বার বলার পরে চতুর্থবার ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। 5টি আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিন তেলাওয়াত করলেন। ওহী নাজিল শুরু হয়ে গেল। বিশ্বনবী বুঝেই উঠতে পারেন নাই ঘটনাটা কি ঘটে গেল। তিনি বাড়ি চলে গেলেন। হৃদয়তে তার কপসে তারজুফু ফুয়াদুহু। আমরা দৌড়াদৌড়ি করলে, হয়রান হইলে বাম দুধের একটু 4 আঙ্গুল নিচে হাত দিলে আমরা দেখি টিক 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 বেশি করতেছে। তারজুফু ফুয়াদুহু। বিশ্বনবীর অন্তঃকরণ এরকম করে কাঁপতেছে। মা খাদিজাকে বললেন, জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে জড়ায়া ধরো, আমার ভয় হয় আমি মনে বাসবো না। লাকাদ খাশিতু আলা নাফসি, আমি মনে হয় মরে যাব। মা খাদিজা বলেন, স্বামী আমার কি হয়েছে বলুন। বিশ্বনবী বললেন, ওই গুহার মাঝে আমাকে 3 বার চাপ দিয়েছে, আমারে জিনে ধরছে। বালাগা মিন্নিল জোহদ, আমার প্রাণবায়ু ওষ্ঠাগত। এই বেটা যদি সামনে আইসে এরকম সাপ আরো কয়টা দেয়, আমি আর। মা খাদিজা শুনে বললেন, কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহর কসম করে বলি আপনার উপরে জিন সওয়ার করায়া দিয়া মানুষের হাসি তামাশার পাত্র আল্লাহর কসম আল্লাহ বানাতে পারেন না। আপনাকে জিনে ধরতেই পারে না। ইন্নাকা লাতাসিলুর রাহমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুম ওয়াতাকরাউদ দাইফা ওয়াতুঈনু আলা নওয়াইবিল হক। বলেন সুবহানাল্লাহ। আমি তো আপনাকে চিনি, আপনার যে চরিত্র, আপনার মতো উত্তম চরিত্রওয়ালা মানুষ অসহায় মানুষের বিপদে দৌড়াইয়া যান, যার ঘরে খাবার নাই খাবার দিয়ে আসেন, মেহমান আসলে সম্মানের জন্য পাগল পারা হয়ে যান, কেউ চিৎকার দিলে তার সাহায্যের জন্য সবার আগে দৌড়াইয়া যান। আপনার মতো তো ভালো মানুষের উপরে আল্লাহ জিন চাপাইয়া দিতে পারে না। কাল্লা, অসম্ভব। আল্লাহ, আল্লাহর কসম, মা ইউখজিকাল্লাহু আবাদা, এটা কখনো হতে পারে না। আল্লাহ আপনাকে বেজ্জতি করবেন না। মা খাদিজা বিশ্বনবীকে প্রবোধ দিলেন। এবার রাসূল জিজ্ঞাসা করেন, খাদিজা, যদি জিন না হয় তাহলে এটা কে? আমার এইভাবে ধরে সাপ মারলো লোকটা তাহলে কে? মা খাদিজা বলেন, এটা আমি বলতে পারবো না। যদি ব্যাখ্যা জানতে চান, আমার চাচাতো ভাই ওয়ারাকা বিন নাওফাল বেঁচে আছে, চলুন তার কাছে যাই। হযরত ওয়ারাকা বুড়া হয়ে গেছেন, কাদামিয়াম। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, সহিহ বুখারীর বাদুল ওহীর প্রথম হাদিস, মা আয়েশা বলেন, কাদামিয়া, সে অন্ধ হয়ে গেছে, চোখে দেখে না, বুড়া একবারে নুয়ে গেছে। তানাসসারা ফিল জাহিলিয়া, জাহিলিয়াতের যুগে খ্রিস্ট ধর্ম মেনে চলতেন। তিনি আল্লাহর কিতাব নিজ হাতে লিখতেন, তাওরাত ইনজিলের অনেক বড় মাপের আলেম। ওয়ারাকার কাছে চলুন। হযরতে খাদিজা ওয়ারাকার কাছে রাসূলকে নিলেন। বিশ্বনবী সবিস্তারে কাহিনী শোনালেন। কাহিনী শুনে হযরত ওয়ারাকা বলে, হাযান নামুস আল্লাযী নাযালাল্লাহু আলা মূসা, এ তো জিবরিল, জিবরিল যে মুসা নবীর কাছে আসছে। ও মুহাম্মদ, তুমি শেষ নবী। হাযান নামুস, হিব্রু ভাষায় নামুস জিবরিলকে বলা হয়। জিবরিল ও হিব্রু শব্দ। ওয়ারাকা বিন নাওফাল রাসূলুল্লাহকে শেষ নবী হিসাবে বিশ্বাস করার দিক থেকে 1 নাম্বার। একটু বিশ্বনবী বলছেন, রাআইতুল কিসসা ফিল জান্নাহ ওয়া আলাইহি সিয়াবুল হারির। মেরাজের রাতে আমি জান্নাতে গিয়ে যখন সফর করছিলাম, আমি ওয়ারাকা বিন নাওফালকে দেখেছি রেশমি কাপড় পরে জান্নাতে আছে। ফাইন্নাহু আমানা বি, সুবহানাল্লাহ, কারণ ওয়ারাকা আমার উপর ঈমান এনেছিল। বিশ্বনবীকে শুধুমাত্র শেষ নবী বলে নাই,
হযরত ওরাকার সাথে সাথে বলে ইয়া লাইতানি আকুনু হাইয়া ইয ইউখরিজুকা কওমুকা ক্বালা আওয়া মুখরিজিয়া। ওরাকার সাথে সাথে বলে আফসোস, আমি বুড়ো হয়ে গেছি, যদি আমি বেঁচে থাকতাম সেই দিন যেদিন তোমার আত্মীয়রা তোমাকে বাড়ি থেকে বের করে দেবে। লানসুরুকা নাসরান মুআজ্জারা, আমি গোপরে গামছা বেঁধে কোমরে গামছা বেঁধে শরীরে সব শক্তি দিয়া তোমাকে সাহায্য করতাম যদি বেঁচে থাকতাম। ক্বালা ওয়া মুখরিজিয়াহুম, বিশ্বনবী অবাক হয়ে বললেন, বলেন কি? যেই লোকেরা আমাকে আলামিন বলে, as-সাদিক বলে, কোলে টেনে নেয়, কপালে চুমু খায়, আমার প্রশংসায় পঞ্চমুখ, আমাকে দেখলেই তারা কাঁধে নিয়ে ঘুরতে চায়, তারা বুঝে আমাকে বাড়ি থেকে বের করে দেবে, বলেন কি? বলেন কি? ওরাকা তখন বলে, মুহাম্মদ শোনম, লাম ইয়াতি রাজুলিন বিমিসলি মা জিতা বিহি কাত্তু ইল্লা কাদ উদিয়া। তুমি একানো, তোমার পূর্বে এই নবুয়তের কাজ করার জন্য যত নবী এসেছে সবার সাথে সমান আচরণ করা হয়েছে। قال النبي صلى الله عليه وسلم شد الناس بلاء الأنبياء ثم الأمثل فالأمثل। সহিহ বুখারীর হাদিস, বিশ্ব নবী বলেন এই বিপদ শেষ হয় নাই, নবীদের যে পরীক্ষা দেয়া লাগছে, নবীদের পথে চলতে হলে পরীক্ষা তোমাদেরও দিতেই হবে। ওরাকা বিন নওফলের কথা শুনে হযরত রাসূলুল্লাহ মা খাদিজা ঘরে ফিরে আসলেন। কিছুদিন চলে গেল, হিয়া আর আসে না। কোন কোন ঐতিহাসিক বলেন এ সময় সীমা ছিল 6 মাস, কেউ বলেন 1 বছর, কেউ বলেন 2 বছর, 3 বছর, কথা বলার মতো মুআররিখ আচ্ছা। ওই সময়টুকু সময়টুকুকে বলা হয় ফাতরাতুল ওহী। ওহীর বিরতি হলো, চলে গেল অনেক দিন। বিশ্বনবী হেরা গুহায় যাওয়া আশা করছেন, ধ্যান তার এখনো চালু আছে। কোন একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহা থেকে নামলেন। বাড়ি যাওয়ার পথে হঠাৎ করে আওয়াজ হলো, ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ। রাসূল বলেন, আমি এদিক সেদিক তাকালাম, কিছুই দেখলাম না। আবার আওয়াজ, ইয়া মুহাম্মাদু, কিছুই দেখলাম না। আবার আওয়াজ, ইয়া মুহাম্মদ। উপরের দিকে তাকালাম, উপরের দিকে তাকায়া দেখি বিশাল এক চেয়ার, ওই চেয়ারের মাঝে আল্লাহর এক বান্দা বসা, তামাম দিগন্ত তার দেহ পরিবেষ্টন করে রেখেছে। এত বড় দেহওয়ালা কোনো মাখলুক আমি আর কোনোদিন দেখি নাই। ফাখাররা মাকশিয়া, বিশ্বনবী বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলেন। জিবরিল আমিন সে চেয়ার থেকে নামলেন, মানুষের সুরত ধরলেন, বিশ্বনবীকে পিছন থেকে ধরে পাজাকোলা করে সুন্দর করে বসালেন, গায়ের ধুলা বালিগুলো নিজের হাতে পরিষ্কার করে দিলেন, তারপরে চলে গেলেন। বিশ্বনবী বাড়ি গেলেন, জ্বর উঠে গেছে ভয়ে। মা খাদিজাকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, কম্বল দিয়া জড়ায়া ধরো। মা খাদিজা কম্বল দিয়া জড়ায়া ধরলেন। বিশ্বনবী খাটের মাঝে শুয়ে আছেন, ওনার বিছানায় শায়িত অবস্থায় জিবরিল আমিন ওহী নিয়ে আবার হাজির হলেন। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, বলেন সুবহানাল্লাহ। ও কম্বলওয়ালা, কুম ফাআনজির, দাঁড়ায়া যাও, দাঁড়ায়া যাও। সমাজ যে পরিবর্তন করতে চায়, সে শুয়ে থাকলে চলবে না, তাকে দাঁড়াতেই হবে। দাঁড়ায়া যাও, দাঁড়ায়া যাও। ও যুবকেরা, ও চিন্তাবিদেরা, আপনারা যারা নব্য জাহিলিয়াতের সমাজ পরিবর্তন করতে চান, অলসয় সময় কাটানো যাবে না, আপনাদেরও দাঁড়ায়া যেতে হবে। দাঁড়ালে কিন্তু বিপদ আছে। যে ব্যক্তি দাঁড়ায়া যায় সবার আগে, জালেমদের রক্তচক্ষু তার উপরে সবার আগে পড়বে। যখন ঝড় তুফান হয়, যেই গাছের মাথা যত উঁচু, তার উপরে প্রভাব তত বেশি পড়ে। নবীদের মতো দাঁড়ানো সহজ নয়। সত্যের পথে দাঁড়াতে গেলে উপায় নাই। হযরত ইব্রাহিম দাঁড়িয়েছেন, আগুনে ফেলে দেওয়া হয়েছে। মূসা নবী দাঁড়িয়েছিলেন,
দাঁড়িয়েছিলেন, দেশ থেকে বাধ্য করা হয়েছে। ঈসা আলাইহিস সালাম দাঁড়িয়েছিলেন, শত্রু বেষ্টিত অবস্থা, আকাশে তুলে নেওয়া লেগেছে। জাকারিয়া নবী দাঁড়িয়েছিলেন, করাত দিয়ে 2 টুকরো করা হয়েছে। আমির হামজা দাঁড়িয়েছে, কলিজাটা ছিঁড়ে ফেলা হয়েছে। হযরত ইমাম হুসাইন দাঁড়িয়েছে, কল্লা কেটে আলাদা করা হয়েছে। নবী মুহাম্মদ দাঁড়াইছে, দাঁত ভেঙে দিয়েছে। আপনি দাঁড়াবেন, আপনাকেও জেলে যাওয়া লাগবে, মায়ের খাওয়া লাগবে। কিন্তু যদি এই মায়ের ভয়ে, জেলের ভয়ে দাঁড়ানো না যায়, সমাজ পরিবর্তন হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। আল্লাহ তাআলা বললেন, আবার জানিয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, মানুষের কাছে আপনার রবের পক্ষ থেকে আসা মেসেজ পৌঁছায়া দেন। রাসূলুল্লাহ আবার দাওয়াত দেয়া শুরু করলেন। দাওয়াত দিতে দিতে বিশ্বনবীর বয়স হয়ে গেল 63। 17 থেকে 40, কত বছর? 40 থেকে 63, আবার 23। প্রথম 23 বছরে কোনো পরিবর্তন নাই, দ্বিতীয় 23 বছরে পরিবর্তন আছে না নাই? ফুলে ফলে সুশোভিত। একই ব্যক্তি 23 বছর দাওয়াত দিলেন। প্রথম 23 বছর রেজাল্ট জিরো, পরবর্তী 23 বছরে তামাম পৃথিবীর সবচেয়ে বড় হিরো, মহানায়ক। কারণ শুধু একটা, প্রথম 23 বছরে দাওয়াত ছিল মন মতো, ওহী ছিল না। এখন দাওয়াত হচ্ছে আল্লাহর কোরআন মতো। কোরআন ছাড়া নবী ও সমাজ পরিবর্তন করতে পারেন নাই। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে